ও ফারুক মিয়া প্রতিদিন ভাত নিয়ে যায় রাজকীয় খানা খাদ্য নিয়ে টেবিলকে বাটি করে ফারুক মিয়া প্রতিদিন নিয়ে যায়। এইভাবে যাইতে যাইতে কিছুদিন পরে ফারুক মিয়ার সঙ্গে আরেকটা পাগলার দেখা হয়ে যায়। ওই পাগলার সঙ্গে যখন দেখা হয়ে গেল, ফারুককে জিজ্ঞাসা করতেছে, এই ফারুক তোমার হাতে কি? বলে রাজকীয় খানা। কই নিয়ে যাও? বলে আমার দাদা পাগল জঙ্গলায় বসা আছে, আমার দাদা পাগলকে আমি খানা খাওয়াবো। বলে তোমার দাদা পাগলকে রাজকীয় খানা খাওয়াবে? কতদিন থেকে খাওয়া? বলে বহুদিন থেকে খাওয়াই। বলে তোমার দাদা পাগল প্রতিদিন তো রাজকীয় খানা খায়, আমি পাগল বড় ক্ষুধার্ত রে, বড় অনাহার, আমি কোনোদিন রাজপ্রাসাদের খানা খাই নাই, আমার আজ বড় ইচ্ছা আমি একটু রাজকীয় খানা খাবো। আহা, ফারুক বলতেছে, এই পাগলা আমার জীবন থাকতে আমি তোকে রাজকীয় খানা দেব না, এই খানা আমার দাদা পীরের জন্য। তুই যদি চাস তোকে আমি হোটেল রিজার্ভ করে দেব, আর একটা পাগলকে আমি হোটেল রিজার্ভ করে দিছি, তুই যদি খানা খেতে চাস তোকেও আমি হোটেল রিজার্ভ করে দেব। ওই পাগলা বলতেছে, ফারুক রে হোটেলের খানা তো আমরা প্রতিদিনই খাই, হোটেলের খানা তো আমরা সব সময় খাই, কিন্তু আমার বড় ইচ্ছা, আমি বড় ক্ষুধার্ত, আমি ওই রাজবাড়ির খানা খাবো, ওই খানা আমাকে দে। ফারুক কয়, না এটা আমার দাদা পীরের খানা, আমার দাদা পাগলের খানা, আমি কোনো পাগলকে দেব না। বলে না তোকে ওই খানা দিতে হবে। বলে কেন? বলে হোটেলের খানা বাইরের খানা প্রতিদিন আমরা খাই, কিন্তু আমি পাগল বড় ক্ষুধার্ত, আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই না। ফারুক রে দে, তুই আমাকে ওই রাজকীয় খানা আমাকে দে। ও ফারুক যুবক ছেলে কয়, এই পাগল আমার জীবন থাকতে আমি তোকে খানা দেব না, এটা আমার দাদার খানা। তখন পাগল সামনে দাঁড়ায় কয়, দেখি তুই কেমন করে খানা নিয়ে যাস। তখন ফারুক যুবক ছেলে পাগলকে একটা ধাক্কা মারলো। ও পাগল, ফারুক যখন পাগলকে একটা ধাক্কা মারলো, পাগল সামন মুখে পড়ে যায়, নাক মুখ ফেটে রক্ত বের হয়ে যায়। রক্ত মাখা শরীর নিয়ে পাগল থরথর করে কাঁপতে কাঁপতে অভিশাপ করলো, ফারুক তুই খানার জন্য আমাকে ধাক্কা দিলি, আমার নাক মুখ দিয়ে রক্ত বের করলি, এ ফারুক আমি তোকে অভিশাপ করলাম, আজকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই ফারুক মারা যাবে। ওরে এই কথা শুনি ফারুক রে তখন কান্দি দাদার হইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। কান্দতে কান্দতে ফারুক মিয়া আকুল হইয়া যায়, কি অভিশাপ করলো গো পাগলা আমার জানা নাই। কান্দিতে কান্দিতে ফারুক রে গেল জঙ্গলের ভিতরে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। ফারুক বেটা খানা গুনইয়া পাগলার সামনে গেল, দুই চোখের পানি দিয়া ফারুকের বুক ভিজিয়া গেল। খানার বাটি হাতে নইয়া রে পাগলা, খানার বাটি হাতে নইয়া রে পাগলা জিজ্ঞেস করে যাইয়া রে নাইয়া, আল্লাহ রাসূল বলেন আয়ের গো মাঝি বাদাম দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। যার কপালে জালি গেছে যে খন্ডাতে পারে, পাগলা তখন জিজ্ঞাসা করে ফারুকের ধারে দে, আজ কেন এত দেরি হইল রে ফারুক খানা নিয়ে আইতে রে। আল্লাহ রাসূল বলেন আয়ের গো মাঝি আজ বাদাম দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে ওরে ফারুককে জিজ্ঞাসা করতেছে, পাগলা ফারুক রে আজ কেন খানা নিয়ে আসতে এত দেরি হয়ে গেল, খানার টাইম তো পার হয়ে গেছে। এ ফারুক আজ তোর মন কেন এত ভার, তোর চোখে কেন এত পানি? ওরে ফারুককে দেখে বলতেছে, দাদা গো আপনার এ জানাই, দাদা
তোমার দেরি হইল, খানা নিয়ে আসতে রাস্তার ভিতর আজকে আরেকটা পাগলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। পাগল কয় তারপর? বলে পাগল বলে ফারুক রে তোর হাতে কি? আমি বলি রাজু কি খানা? বলে ওই খানা আমাকে দে, আমি বড় ক্ষুধার্ত। আমি বলছি না, এটা আমার দাদা পীরের খানা, এই খানা আমি দিতে পারবো না। তুমি যদি চাও আমি তোমাকে হোটেল বুক করে খাওয়াবো, তবে রাজুর কি খানা আমার দাদা পীর ছাড়া আমি কাউকে দেবো না। বলে তারপর? ফারুক কয় দাদা গো, ওই পাগল আমার সামনে দাঁড়ালো, কয় খানা না দিয়ে ফারুক তুমি কই যাইবা? ওরে তখন আমি অনুরাগ হয়ে পাগলকে একটা ধাক্কা দেই। ওরে ধাক্কা দেওয়ার পর পাগল সামন মুখে পড়ে যাও, পাগলের নাক মুখ ফেটে রক্ত বের হয়। পাগল আমাকে মাটি থেকে উঠে পাগল রক্ত মাখা শরীর নিয়ে পাগল আমাকে অভিশাপ করলো, এই ফারুক আজকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই ফারুক মারা যাবি। ওরে পাগল রে, দুই চোখের পানি ছেড়ে দে। পাগল তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ গো আমি পাগলা ফারুককে পৃথিবীতে নিয়ে আসছি, আর কোন পাগল জানে অভিশাপ করে ফারুককে মাইরা ফেলাইব। মাবুদ আমি পাগল তোমার কাছে ফারুককে ভিক্ষা চাই, ফারুককে তুমি ভিক্ষা দাও। আল্লাহ রহি দিচ্ছে পাগলা রে তোমারে জানাই, তুমিও পাগল যেমন আমার কাছে, ওই পাগল আমার কাছে তেমন। এ পাগল, ওই পাগলের অভিশাপ আমার আমুল নামায় খাতায় নেকার হয়ে গেছে, এটা আর কোনোদিন খণ্ডান যাবে না। ওরে দুই চোখের পানি ধীরা রে পাগল গেল অস্থির হইয়া রে নাইয়া, কান্দিরা কান্দিরা গো পাগল আকুল হইয়া গেল। আমার ফারুক মারা যাবে গো আল্লাহ, কেমনে সহ্য করব রে? ফারুক যদি যাই গো মারা আমি বাজব না, অভিশাপটা দাও ফিরাইয়া গো আল্লাহ, মিনতি জানাইয়া রে। যার কপালে জালেই কাছে গো আল্লাহ, আর কান্দিলেও যাবে না রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। মাবুদ ফারুক যদি মারা যায় আমি বাঁচবো না, মাবুদ গো তুমি ফারুকের অভিশাপটা তুমি কাটে দাও। আল্লাহ কয় না পাগল, যেটা আমার আমুল নামায় খাতায় লেখা পড়ে সেটা কোনোদিন আর খণ্ডান যায় না। ওরে তোর পাগল কয় মাবুদ গো ঠিক আছে তোমার লেখা খণ্ডান লাগবে না, কিন্তু একটা জিনিস আমি তোমার থেকে চাই। আমি পাগল মোনাজাত ধরলাম, যতক্ষণ পর্যন্ত আমি মোনাজাত ধরে থাকবো সেতক্ষণ পর্যন্ত এই রুম শহরে যেন কোনোদিন সূর্য আর উদয় হয় না। বাবা পাগলের খেলা কে বুঝিতে পারে? পাগল এমন একটা বিষয়বস্তু গো, আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, সমস্ত লোকজনকে বলতে চাই, তাই পাগলকে কেউ আঘাত করো না, পাগলের মাজারে পাগলের কবরে কেউ তোমরা আঘাত করো না। পাগল এমন একটা বিষয়বস্তু। ও পাগল মোনাজাত ধরলেন, ও রাতখানা থির ধরে থাকলেন, এমন মোনাজাত ধরলেন আর রাত পোহাই না। এরই মধ্যে 40 দিন গত হয়ে যায়, রোম শহরে কোনো আজ সূর্য পোহায় না। এমন মোনাজাত ধরলেন আর সূর্য উদয় হয় না, 40টা রাত গত হয়ে যাচ্ছে। ফারুক বাড়িতে গেছেন, 40 দিন হয়ে যাচ্ছে, সূর্য উদয় হয় না। রুমের কিছু কিছু মানুষ ঠাস ঠাস করে পড়তেছে আর ঠাস ঠাস করে মরতেছে, ঠাস করে জমিনে পড়ে ঠাস করে তারা মারা যায়। রুম শহরে হাই হাই দুবদুবি উঠে যায়। বাচ্চা হারুন কয় আজ 40 দিন হয়ে যাচ্ছে, সূর্য কেন উদয় হয় না ভাই? সূর্য কেন উদয় হয় না? ওরে তখন বাচ্চা হারুন জঙ্গলাতে পীর পাগলের কাছে যায়, পীর বাবার কাছে যায়, দেখে পীর বাবা মোনাজাত ধরে আছে। বাচ্চা হারুন কয় বাবা তুমি মোনাজাত টান দাও, সূর্য কেন উদয় হয় না? রুম শহরে মানুষ মরে ছাপা হয়ে যায়। পাগলা মোনাজাত ধরে খালি মনে মনে কয় হারুন তুই আমারে ডাক দেস না রে,
তুই যদি আমারে ডাক দেস তাহলে সূর্য উদয় হয়ে যাবে। সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর ফারুক নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। পাগল মোনাজাত করে, রব্বের হামুমা কামান নাইয়ানি সগিরন, রব্বের হামুমা কামান নাইয়ানি সগিরন। গুনাগার হাম হাতু জেরে ডাকে বান্দা পরোয়ার। উলুকে ভুলুকে পরে শয়তানির ফেরে পরে গুনারি সাগরে মানুষ দিয়াছি সাঁতার। ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে গুনাহগার উম্মত তোমার বান্দা বান্দি জগতে। বাচ্চা হারুন তুই আমারে ডাক দেশ না, যদি আমারে ডাক দেশ মোনাজাত যদি আমি বন্ধ করি, ওরে রুম শহরে সূর্য উদয় হয়ে যাবে, তোর ফারুক নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। হারুন তখন বাবার হাত ধরে টান দেয়, বাবা থন আপনার মোনাজাত। এইদিকে রুমের মানুষ অন্ধকারে মারা যাচ্ছে। মোনাজাতটা যখন ভাঙ্গে গেল, হঠাৎ করে সূর্য উদয় হয়ে গেল। এইদিকেতে ফারুক মিয়ার নাক মুখ দিয়ে রক্ত উঠে ফারুক মিয়া মারা গেল। মাজুবিদা কানতে কানতে পাগল হয়ে যায়। এ যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, আমরা মা বাবার কথা শুনি না, মা বাবার অবাধ্য হয়ে কেন চলি? তার কারণ এই পৃথিবীতে যদি কোনো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে, তিনটা ব্যক্তি স্বার্থ ছাড়া ভালোবাসে, একটা হচ্ছে মা বাবা আর যার যার প্রিয় মুর্শিদ। এছাড়া পৃথিবীতে সবাই স্বার্থের পাগল। আর মা বাবার কাছে সবচেয়ে ভারী বোঝা সেটা হচ্ছে সন্তানের লাশ, আর একটা গুরুর কাছে সবচেয়ে ভারী বোঝা তার শিষ্যর লাশ। আরে মাঝে কানতে কানতে পাগলিনী হয়ে যায়। রুম শহরে হাই হাই দুবদুবি উঠে গেল রে, সোনার টুকরা ফারুক তাই আজকে মারা গেল। এইদিকে পাগল বেটা কানতে কানতে গোটাল জঙ্গলা অস্থির হয়ে বেড়ায়, হারুন অস্থির হয়ে বেড়ায়। আহারে আমার সোনার টুকরা ফারুক আজকে কেন মারা যায়? হারুন কয়, বাবা আমার এক ফারুক মারা গেলে কোনো দুঃখ নাই, শতে শতে ফারুক রুমের শহরে তারা মারা যাচ্ছে, এতগুলো ফারুকেরই আমি কেমন করে নেব? আমার একটা সন্তান মারা গেলে আমি সহ্য করতে পারবো, আমার রুমের আর একটা প্রজা যদি মারা যায় আমি হারুন বাদশাহ সহ্য করতে পারবো না। তারা কেমন রাজা ছিল? পাগলা কয়, বাবা গো আমার একটা সন্তান যদি মারা যায় আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার দেশের মধ্যে আর একটা প্রজা যদি মারা যায় আমি হারুন বাদশাহ সহ্য করতে পারবো। আর আমাদের দেশের রাজা বাবা সারা দেশের মানুষ যদি মরে যায় আমার গেলে কিচ্ছু হয় না। তারা ছিল সেই ধার্মিক রাজা, তারা ছিল সেই ধার্মিক মানুষ। ওরে মরণের কথা মানুষ স্মরণ রাইকো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত। বাবা মৃত্যুর